গুড মর্নিং স্যার, আপনার জুস। ওদিকে আলো আসতেছে, আলোটা একটু ঢাকো। সবাইকে বলে দাও কে যেন ওকে না দেখে। বস কিন্তু একটু আগে রেগে বের হয়ে গেল। শিট, কি বলো? ফাস্ট চালাও না প্লিজ। আপনি গাড়িতে থাকলে গাড়ি সাবধানে চালাতে বলছে, সরিষা রাখতে বলছে। আচ্ছা, আমি যদি তোমাকে 100 সিসি পার আওয়ার একটা থাপ্পড় দেই তাহলে কি গাড়িটা একটু জোরে চলতে পারে? জি ভাইয়া, বাড়াচ্ছে। কি হলো, গাড়ি থামালো কেন? গাড়িতে তো তেল নেই। তোমরা ম্যাচ দেখছিল না, এই জন্য তেলটা ভরতে ভুলে গেছো। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি আমার মতো অফিসে চলে যাচ্ছি, তুমি 2টা খুলনার টিকিট কেটে রেখো। হ্যাঁ, কেন ভাইয়া, আপনি কি খুলনা যাচ্ছেন? আমি অফিসে যাবো, তোমরা আজকে চাকরিতে রিজাইন দিয়ে খুলনা যাবো। जब वफा निकला मैं ढूंढने को ज़माने। কোন কোন মানুষের 2টা-3টা করে গাড়ি, আর কেউ কেউ বাসে একটা সিট পর্যন্ত পাচ্ছে না। একদম ঠিক। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি কোন দিকে যাবেন? গুলশান 2। আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা একটা সিএনজি নেই, 50-50 শেয়ার। ওকে, আপনি কি করেন? মানে কিছু করেন নাকি আমার মতো চাকরি খুঁজছেন? চাকরি করছি। আবার এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। দিতে যাচ্ছেন ইনসাইটে আমি ইনসাইডেই যাচ্ছি। আই নিড টু মেক আ কল। আমি সেন্টিতে সবাই বসুন। Congratulations. Both of you are selected for the internship. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো পারফর্ম করবেন আগামী 6 মাস তিনি আমাদের সাথে থাকবেন, বাকি একজনকে চলে যেতে। অল দ্য বেস্ট। আসুন মিস্টার লিওন, আপনি একটু বসুন। আচ্ছা, মালিক পক্ষের কেউ কি আপনার পরিচিত নাকি? না স্যার, আমার বড় ভাই একজন ড্রাইভার, চেয়ারম্যান সাহেবের গাড়ি চালান। ये सजा क्यों ख्वाब কি ব্যাপার বসে আছেন কেন? বসে থাকার জন্য আপনাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়েছে? কাজে যান, মনোযোগ দিয়ে কাজ করবেন। যান, সরি। যান কাজে যান। আচ্ছা দেখলেন তো, আজকেও নিয়ন আসলো না। স্যারের তো বয়স কম, ছোট মানুষ, একটু সময় পেলে ঠিক হয়ে যাবে। একটু চান্স দেন, সময় দেন, উনি ওনাকে প্রমাণ করতে পারবেন। ভালোই গেল না, বলেন না জবটা হয়ে গেল। আমার তো চাকরিটা অনেক দরকার ছিল। অনেস্টলি আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, তো আমার মা একাতেই বড় করেছে। খুশির সংবাদ, আমার জব হয়েছে। সত্যি আলহামদুলিল্লাহ মা, আমি খুব খুশি হয়েছি। তুমি তো আজকাল অফিসে যাচ্ছ না, ইম্পর্টেন্ট মিটিং গুলোতে থাকছো না। আজকে অফিসে যাওনি কেন? প্রচন্ড মাথা যায় পাপা। তুমি যে আজকে সারাদিন বাসায় ছিলে না সেটা আমি জানি। পাপা একটা কথা বলি পাপা, আমি না লাস্ট কিছুদিন থেকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমি যখনই অফিসে যাই কেউ আমাকে নিয়ন হিসেবে ট্রিটই করে না, সবাই আমাকে ট্রিট করে বসের ছেলে হিসেবে। আমি ঢুকতেই সবাই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ে, যেদিকে যাই প্রয়োজনে অপ্রয়োজনে সবাই সালাম দিতে থাকে। এই জিনিসগুলো না আমি নিতে পারছি না। আমি চাচ্ছি যে একটা ছোট অফিস, একটা ছোট চাকরি, নিজের যতটুকু মেধা আছে, যতটুকু স্ট্রাগল করা যায় করে আমি না একটা পজিশন ক্রিয়েট করতে চাই যেখানে মানুষ আমাকে প্রায়োরিটি দিবে, নিয়ন হিসেবে আমাকে ট্রিট করবে। আসলে সমস্যাটা কিন্তু আইডেন্টিটি না, তোমার যোগ্যতা থাকতে হবে। কালকে থেকে 10 to 6 অফিস করবে। এখানে থাকলে আমার অর্ডারে সবকিছু হবে, মনে থাকে জানো। में दिल जिसे